Hello students, welcome to my YouTube channel. Today we introduce the new chapter Time and Distance. তোমরা আগের যা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, আশা করি তোমাদের ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করো যাতে আরো সবাই দেখতে পারে। তো আজকে যে আমরা নিউ চ্যাপ্টারটা তোমাদের নিয়ে এসেছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর, আজকে শুধু বেসিক কনসেপ্টটা তোমাদের কাছে পরিষ্কার করব যে এই চ্যাপ্টারটা করার জন্য কি কি রিকোয়ারমেন্টসগুলো আমাদের দরকার যাতে আমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি পরীক্ষা করে ফেলতে পারি। তো শুরু করা যাক টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো চলো টাইম অ্যান্ড ডিস্টেন্স আমরা শুরু করি। টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু করতে গিয়ে দেখো তোমরা কথাটাতে পাচ্ছ টাইম আর ডিস্টেন্স। দ্যাট মিনস তুমি দুটো ইউনিট পেয়ে গেছো, আর থার্ড একটা ইউনিট প্রয়োজন হয়, দ্যাট ইজ কল্ড আ স্পিড। তো ফার্স্ট টাইমের ইউনিটকে যদি আমি টি বলে ডিনোট করি আর ডিস্টেন্সকে যদি ডি বলি, তাহলে থার্ড ওয়ান যেটা আছে দ্যাট ইজ কল্ড আ স্পিড, ওটাকে আমরা এস বলে ডিনোট করব। টাইম বলতে কি মেনশন করছে? টাইম বলতে একটা আওয়ার মেনশন করে, একটা মিনিট মেনশন করে, আর একটা সেকেন্ড মেনশন করে। ওয়াচ টাইম আওয়ার যেটা আমরা ঘড়ি থাকে, আর কিলোমিটারের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা কিলোমিটার থাকবে আর একটা মিটার। এই দুটোকে মিশিয়ে যে জিনিসটা তৈরি হয়, অর্থাৎ একটা নতুন ইউনিট পাই আমরা, দ্যাট ইজ কল্ড আ স্পিড। স্পিডকে আমরা জেনারেলি দুটো পার্টে ভাগ করে থাকি, একটা কিলোমিটার পার আওয়ার আর একটা যে মিটার পার সেকেন্ড। মিনিট দিয়ে এমন কিছু জিজ্ঞেস করা হয় না। দিস আর দ্য ইউনিটস যেটা আমাদের পরীক্ষায় অঙ্কের মধ্যে মেনশন করা থাকে। যদি আমরা এই ওয়ার্ডস গুলোকে সাথে সাথে এই মানে পয়েন্টগুলো মেনশন করতে পারি, তাহলে আমি ধরে নিতে পারবো যে টাইম, ডিস্টেন্স আর স্পিড কোনটা বলেছে, তাহলে আমরা তাড়াতাড়ি অ্যাকোয়ার করে নিতে পারবো। যারা প্রথম ক্লাস করছো, যারা একদম বেসিক থেকে করছো, তাদের জন্য বলছি। যেটা অঙ্কে বলা আছে 20 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস ইট ইজ কল্ড আ স্পিড। 30 মিনিট পার সেকেন্ড, দ্যাট ইজ মিনস স্পিড। 20 সেকেন্ড, দ্যাট ইজ মিনস টাইম। 200 মিটার, দ্যাট ইজ মিনস ডিস্টেন্স। এই ওয়ার্ডগুলো যদি তুমি র্যাপচার করতে পারো ঠিকঠাক করে, তাহলে তুমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। ফর এক্সাম্পল দিই, এবার আমাকে ইকুয়েশনস গুলো তৈরি করতে হবে। somebody says যে what is the equation of time, what is the equation of distance, what is the equation of speed। তো আমরা একটা দেখেই বুঝবো। সাপোজ মনে করা যাক যে তোমাকে স্পিড দিয়ে দেওয়া হয়েছে, টাইম বলে দেওয়া আছে, জাস্ট তোমাকে ডিস্টেন্স বের করতে হবে। তো কিভাবে চিন্তা করি, একটা এক্সাম্পল ফ্লোর করি আমি যে তোমাদেরকে, যে আমাকে স্পিডটা বলে দিয়েছে কি ইন 1 আওয়ার আমি 20 কিলোমিটার যেতে পারি, দ্যাট ইজ স্পিড, বিকজ ইট ইজ 20 কিলোমিটার পার আওয়ার। এটাকেই ভেঙে আমি বললাম 1 আওয়ারে 20 কিলোমিটার যেতে পারি। তাহলে 5 আওয়ার্সে যাবে কত? বেসিক্যালি বেশি যাব, 20 into 5, তাহলে কত কিলোমিটার হয়ে যাবে? 100 কিলোমিটার। দ্যাট ইজ কল্ড আ ডিস্টেন্স। এটাকেই বলা হয় ডিস্টেন্স। তো আমরা এটাকে ফ্লোর করব সূত্রের সাহায্যে প্রত্যেকটাকেই। তো সাপোজ যদি কেউ বলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স এটাকে জাস্ট ডিনোট করো ডি। ডি ইজ ইকুয়াল টু হোয়াট ইউ হ্যাভ টু ডু, দ্যাট ইজ কল্ড আ স্পিড আর দ্যাট ইজ কল্ড আ টাইম। স্পিড ইনটু ফার্স্ট ইকুয়েশন ক্লিয়ার করো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যখনই তোমার ডিস্টেন্স বলা হবে, তুমি স্পিড আর টাইমকে মাল্টিপ্লাই করে দেবে, তোমার ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। সেকেন্ড সূত্রটা আর মুখস্থ না করলেও চলবে, বিকজ কেউ স্পিড যদি বের করতে বলে তাহলে টাইমকে নিশ্চয়ই নিচে নিয়ে আসবে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। থার্ড ইকুয়েশনটা ক্লিয়ার হবে কি, টাইম যদি কেউ বের করতে বলে, স্পিডকে নিচে নিয়ে আসো, দ্যাট ইজ ডিস্টেন্স বাই স্পিড। ইকুয়েশন কমপ্লিট। এই তিনটে ইকুয়েশন ফর্মুলা যেটা এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন, এটা তোমরা একবার মুখস্থ করে নিলে আর তোমাদের কাছে এই অঙ্ক করাটা খুব একটা প্রবলেম হবে না। এবার এখান থেকে যেটা একটু জানার বিষয় বলি, এই সূত্রগুলো করতে গেলে আমরা পরবর্তী অঙ্কগুলো করব, তখন আমাদের আরো কিছু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য যেটা বলছি, এই যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, দ্যাট মিন্স ডিস্টেন্স মানে স্পিডেরও সমানুপাতিক, ডিস্টেন্স টাইমেরও সমানুপাতিক। আমি বলতেই পারি ডি প্রপোর্শনাল টু স্পিড, ডি প্রপোর্শনাল টু টাইম, সমানুপাতিক। বাট স্পিড অলওয়েজ রেসিপ্রোকাল টু টাইম, or time always reciprocal to speed, just ব্যস্তানুপাতিক হবে। এর ফলে
তোমাকে একটা ইকুয়েশন তোমাকে যদি কেউ দেখতে চায় তাহলে তুমি বলতেই পারো এই দুটোকে একটা জায়গায় নিবে, এটা বোঝানোর জন্য দিয়েছি। ডি always always proportional to speed or d always proportional to t, তার মানে d স্পিডের সঙ্গে সমানুপাতিক আর d টাইমের সাথে সমানুপাতিক। তাহলে কি হবে, যেটা ইকুয়েশন দাঁড়াবে d1 by s1 equal to d2 by s2 so on চলতে থাকবে। টাইমের ক্ষেত্রে হবে d1 by t1 equal to d2 by t2 চলতে থাকবে। এর ক্ষেত্রে যখন এরা রেসিপ্রোকাল আছে তাহলে মাল্টিপ্লাইড হয়ে যাবে s1 t1 is equal to s2 t2 going on, এটাও ঠিক t1 s1 t2 s2 going on। তো এটা ফার্স্ট বেসিক পার্ট তোমাদের বললাম। চলো নেক্সট একটা আইডিয়া দিই, এটা আগে তোমরা করে নাও। চলো নেক্সট পার্ট যেটা বলতে চাইছি, কনভার্টিং করা। কনভার্টিং কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড or মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ার, এটা নাম্বার 1 আর দ্যাট ইজ নাম্বার 2। অঙ্ক করতে গিয়ে স্পিড কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ড নিতে হতে পারে, অথবা স্পিড মিটার পার সেকেন্ডে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে হতে পারে। তো হাউ ক্যান উই ডু? ফার্স্ট বেসিকটা বোঝো কি করে আসে। কিলোমিটার পার আওয়ার মিন্স 1 ঘন্টায় 1 কিলোমিটার। ক্লিয়ার? আমি কনভার্ট করব মিটার আর সেকেন্ডে, আওয়ারকে মিটারে দেখলে 3600 সেকেন্ড, কিলোমিটারকে মিটারে গেলে 1000 মিটার। তো হোয়াট ইজ দ্য ইকুয়েশন? 1 আওয়ার্স এ তুমি 1 কিলোমিটার যাই, সো কল্ড এটাকে বলতে পারি 3600 সেকেন্ডে আমি 1000 মিটার যাচ্ছি। তাহলে আমি 1 সেকেন্ডে কত যাব? 1000 by 3600। That means 5 by 18 meter per। That's the equation। যে যখনই তুমি কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে যাবে, you can multiply it with 5 by 18, and same as meter per second থেকে কিলোমিটার পার আওয়ারে যখন যাবে, you can multiply it by 18 by 5, just উল্টে দেবে। For example, the 36 kilometer per hour, what is the meter per second? How easy? 36 into 5 by 18, that is 10 meter per second। What you have to do, যে 36 কে 5 by 18 এ মাল্টিপ্লাই করলে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। সেম অ্যাজ 20 meter per second converted into kilometer per hour, that means 20 into, what you have to do, just ulte debe 18 by 5, 72 kilometer per hour। That's the equation। এটা সেকেন্ড কনসেপ্ট ছিল তোমাদের জন্য, যে কিভাবে মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে নেবে বা কিলোমিটার পার আওয়ারকে হাউ ক্যান ইউ মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে। চলো নেক্সট কনসেপ্টে যাব আমরা। থার্ড কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। whenever two vehicles are given in the maps, যখন তোমাকে দুটো গাড়ি দুটো ট্রেন সম্বন্ধে কিছু বলে দেওয়া থাকবে, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। সাপোজ A and B, one station to another station, দুটো ভেহিকল বা দুটো গাড়ি in the same direction, moving in the same direction। যখনই একই দিকে মুভ করবে, অলওয়েজ দেয়ার স্পিড, সাপোজ মনে করে এটা x কিলোমিটার পার আওয়ার আর it was y কিলোমিটার পার আওয়ার। whenever moving the same direction, the new terms
is called relative speed. What is the relative speed when the two vehicles are moving in the same direction? দুটো গাড়ি একই দিকে মুভ করলে তার রিলেটিভ স্পিড কি হবে? That relative speed is equal to x minus y কিলোমিটার পার আওয়ার। বিয়োগ হয়ে যাবে, তাদের গতিবেগ কি হবে? সবসময় বিয়োগ হবে। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি এ নামক একটা গাড়ি ও 30 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে, আর বি নামক একটা গাড়ি 20 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। একই টাইমে দুজন একই দিকে চলতে শুরু করলো। হোয়াট হ্যাপেন আফটার 1 আওয়ার? 1 ঘন্টা পর এ 30 কিলোমিটার চলে গেল, আর এ 1 ঘন্টা পর 20 কিলোমিটার গেল। এই পথটা যেতে পারলো না। দ্যাট ডিফারেন্স ইজ 10 কিলোমিটার। তাহলে 30 minus 20, 30 minus 20, 10 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট গাড়িটা সেকেন্ড গাড়িকে ওভারটেক করতে করতে চলে যাবে। তাহলে একই দিকে মুভ করলে তাদের রিলেটিভ স্পিড অলওয়েজ বি কি হবে? মাইনাস করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? নেক্সট দেখো, যদি একটা গাড়ি এদিক দিয়ে মুভ করছে আর একটা গাড়ি দিয়ে এইভাবে অপোজিট ডিরেকশনে মুভ করে y কিলোমিটার পার আওয়ার, আর এখানে মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। সাপোজ এ গাড়ি 30 কিলোমিটার পার আওয়ারে আর বি গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। হোয়াট হ্যাপেন? 1 আওয়ারে 30 কিলোমিটার চলে আসলো, আর এই 1 আওয়ারে 20 কিলোমিটার চলে আসলো। টাইম উইল বি দ্য সেম, 1 আওয়ার। দ্যাট মিনস বিকেল 5টা থেকে 6টা, বিকেল 5টা থেকে 6টা 30 কিলোমিটার এসছে, এবং 5টা থেকে 6টা 20 কিলোমিটার এসছে। একই ট্র্যাকের মধ্যে ডিস্টেন্সটা দুজন মিলে বেশি কভার করতে পেরেছে। দ্যাট ইজ দ্য রিলেটিভ স্পিড অলওয়েজ উইথ দ্য প্লাস। তাহলে whenever moving in the opposite direction, the relative speed always be plus. That is the new basic concept. এখান থেকে অনেকে একটা প্রশ্ন করে, দ্যাট প্রশ্ন যে একটা গাড়ি এখান থেকে এদিকে মুভ করছে, একটা গাড়ি এখান থেকে মুভ করছে। দ্যাট শুড অলওয়েজ বি প্লাস, বিকজ অপোজিট ডিরেকশনে গাড়ি কি করছে? সবসময় মুভ করলেই তার গতিবেগ সবসময় যোগ হবে, আর দ্যাট ইজ কল্ড আ রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। তো এটা ছিল থার্ড কনসেপ্ট। তোমাদের এই কনসেপ্টের পরে চলো আমরা ম্যাথ শুরু করব, কিভাবে অঙ্কগুলো এখান থেকে আসে। তোমরা খুব ভালো করে প্রিভিয়াস গুলো দেখে নাও, তারপরে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টস করো, আমি তোমাদেরকে আরো ভালো করে বলে দেবো। ফার্স্ট অঙ্ক দেখো, ভেরি ইজি অঙ্ক। তোমাদের আমি যেটা চাইছি যে ফার্স্ট যে পার্টটা ভিডিওটার মধ্যে তোমরা ইজি পার্টগুলো কমপ্লিট করবে উইথ দ্য হেল্প অফ দ্য ইকুয়েশন, সূত্র দিয়ে। আর নেক্সট পার্টটা আমরা অ্যাডভান্স পার্টে যাবো, যেখানে পরীক্ষা অঙ্কগুলো থাকবে। তো ফার্স্ট পার্টটা বেসিক্যালি খুব ভালো করে দেখবে, কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, তাহলে নেক্সট পার্টটা তোমাদের করতে খুব সুবিধা হবে। কারণ টাইম এন্ড ডিস্টেন্স যদি একবার এখানে স্কিপ করে যাও, অ্যাডভান্স পার্টে গিয়ে তোমাদের ধরতে অসুবিধা হবে, বিকজ অঙ্ক সেম থাকবে বাট একটার পর একটা চাপিয়ে দেওয়া থাকবে। তখন তোমাকে ফার্স্ট পার্টটা ক্লিয়ার করে নিয়ে সেকেন্ড পার্টটা তোমরা যাবে। দেখো কি বলেছে এখানে, এ কার কভার্স 300 কিলোমিটার ইন 20 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। তো এখানে বলেছিলাম দেখো এই আওয়ার্সটা দেওয়া আছে মিন্স টাইম, কিলোমিটার দেওয়া আছে মিন্স এখানে ডিস্টেন্স, আমাকে স্পিড বের করতে বলেছে। তো হোয়াট ইজ দ্য স্পিড? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। বাস সূত্র দেওয়া মানে আমি জাস্ট ইকুয়েশনটা বসিয়ে দেবো, আর অঙ্ক আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দ্যাট ইজ 15 কিলোমিটার পার আওয়ার, বিকজ স্পিড অলওয়েজ টেক বোথ দ্য ইউনিট। দেখো কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাই আনসার। যদি এখান থেকে তোমাকে বলে যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, ভেরি ইজি। 15 ইন্টু কত হবে এখানে? 5/18, দ্যাট ইজ 25/6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেছে? এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন, যেটা স্পিড বের করতে বলেছে ডিস্টেন্স বাই টাইম। তোমাদের একটা জিনিস বলি, যখনই কোনো অঙ্ক করবে তোমরা, যে কোনো অঙ্ক যখন করতে যাবে, ফার্স্ট অফ অল অঙ্কটাকে যখনই পড়বে, ট্রাই টু ক্যাচ অল দ্য ইকুয়েশনস ইন ওয়ান রাউন্ড। মানে একবার পড়েই যেন তোমার ইকুয়েশনসটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে অঙ্ক কিন্তু করতে সুবিধা হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার পড়ে বুঝতে পারছি না, পড়ে হচ্ছে না। দ্যাট মিনস তুমি ওইটাকে কমপ্লিট ভাবে পড়তে পারোনি ওটাকে, দ্যাট ইজ ওয়াই তুমি ওটাকে নিতে পারছো না। আর 50% স্টুডেন্টদেরকে বলবো যারা খুব ভালো পারছে না, করতে পারছে না, তারা আগে অঙ্কটা ভালো করে পড়ো। অঙ্কটা যখনই পড়ে ফেলবে, তখন তোমরা দেখবে যে অঙ্কটা মিডিলেই হাফ ক্যালকুলেশন তোমাদের মুখে মুখে হয়ে গেছে, বাদ বাকিটা তোমরা খাতায় পেপার ওয়ার্ক করলে হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। এ কার ইজ রানিং উইথ ইউনিফর্ম স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিন্স স্পিড তোমাকে বলে দিয়েছে।
আর হোয়াট ডিস্টেন্স জানতে চাইছে, হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার ইন 6 আওয়ার্স। তো দুটো জিনিস বলেছে, স্পিড আর টাইম বলে দিয়েছে, ডিস্টেন্স বের করতে বলেছে। ভেরি ইজি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম। স্পিড কত 40 বলেছে, টাইম বলেছে 6, দ্যাট মিন্স 240 কিলোমিটার, দ্যাট দ্য আনসার। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? যা সূত্র ফেলেছি। নেক্সট অঙ্ক চলো। A car covers a distance of 400 kilometer, that means distance, speed of 20 kilometer, that is speed। বুঝতেই পারছো তাহলে কি বের করতে বলবে? অবভিয়াসলি আমাকে দেখো what time is taken, টাইম জানতে চাইছে, আর কিছুই করবো না। টাইম ইজ ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 400, স্পিড কত 20, জাস্ট কেটে দিলে কত আসবে, 20 আওয়ার্স আসবে। ক্লিয়ার? তাহলে এখানেও তোমাকে টাইম বের করতে বলেছে, খুব ইজি ওয়ে তোমরা বের করতে পারলে। ফার্স্ট এটা দেখালাম কি করে স্পিড বের করতে হবে, দ্বিতীয়টা দেখালাম ডিস্টেন্স বের করতে হবে, থার্ড দেখালাম টাইম। তিনটে ইকুয়েশন দেখলাম। চলো নেক্সট অঙ্কতে আমরা যাব। কনসেপ্ট যেটা কোশ্চেন নম্বর 4, Ram and Ravi are moving in the opposite directions. Both are moving in the opposite directions. Their speeds are 40 kmph and 25 kmph. দুজনের স্পিড বলে দিয়েছে। Find the relative speed. এবার আমি তোমাদের কি বলেছিলাম, অপোজিট ডিরেকশন গেলে রিলেটিভ স্পিড কি হবে, অবভিয়াসলি প্লাস, সেম ডিরেকশন গেলে কি হবে, মাইনাস। তাহলে আমাকে রিলেটিভ স্পিড বার করতে বলেছে। রিলেটিভ স্পিড সূত্র কি বলেছিলাম, x প্লাস ওয়াই, দ্যাট মিন্স একজনেরটা 40 আর একজনেরটা 25, দ্যাট মিন্স 65 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার হলো? যদি এটাই নেক্সট অঙ্কই আমি তোমাদের জাস্ট চেঞ্জ করে দিই এখানে মোমেন্টটা, আর রাম এন্ড রবি আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন যদি করে দিই, সেম ভাবে কোশ্চেনটা যদি করি, তাহলে এটা ফার্স্ট কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, এখানে রিলেটিভ স্পিড বেরিয়ে যাবে x minus y, that means 40 minus 25 is equal to 15 কিলোমিটার পার আওয়ার। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের অঙ্কর ফার্স্ট খুব সিম্পল পার্ট টাইম এন্ড ডিস্টেন্সের উপর এটাই ছিল। এর পরবর্তী যে অঙ্কগুলো আমরা যাব সেগুলো ইন রেসপেক্ট অফ এক্সাম পরপর দেখতে থাকবে। আগের ক্লাসগুলো ভালো করে দেখো, তাহলে পরের ক্লাসগুলো বুঝতে আরো তোমার সুবিধা হবে। তো চলো নেক্সট অঙ্ক যাওয়ার জন্য। A person covers a distance of 20 kilometer by bus in 30 minutes. তার মানে বাসে 20 কিলোমিটার গেছে, সময় লেগেছে 30 মিনিট। He then gets down from the bus and takes a rest of 20 minutes. তারপর বাস থেকে নেমে 20 মিনিট বিশ্রাম নিয়েছে and covers another 20 kilometer by car in 40 minutes. আর বাকি 20 কিলোমিটার সে কিসে গেছে, বাই কারে গেছে, সময় লেগেছে 40 মিনিটস। Find the average speed. তো অ্যাভারেজ স্পিড যখনই তোমাকে বের করতে বলবে, জাস্ট নোট ডাউন, অ্যাভারেজ স্পিড মানে সেম জিনিস, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, প্রথমটা 20, তারপরটা 20, দ্যাট মিন্স 20 প্লাস 20। টাইম কত, প্রথমে 30, তারপর 40, কিন্তু যে বিশ্রামটা নিয়েছে সেটাও তোমাকে ধরতে হবে। তাহলে কত হবে, 30 প্লাস 20 প্লাস 40 ডিভাইড বাই 60, যদি ঘন্টায় নিতে হবে তাহলে কত আসবে, 40 বাই এটা কত আসছে 90 ইন্টু 60 উপরে চলে যাবে, জাস্ট কেটে দাও, 80 বাই 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। তাই কনফার্ম হয়ে গেল যে টাইমটা হবে, টোটাল টাইমটা ক্যালকুলেট করতে হবে, টোটাল ডিস্টেন্স এর টোটাল ডিস্টেন্স করতে হবে। স্পিডের সূত্র জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। বাস অঙ্কটা দেখো তোমাদের সামনে। আর যদি এটাকে ভাঙতে হয় তোমরা 26 বাই 2/3 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক জাস্ট আগের অঙ্কটাকেই সেম ভাবে করতে গিয়েছি, কিন্তু এখানে কিছু ফিগার চেঞ্জ করেছি, আর যেটা দরকার সেটাকে আমি হাইড করে রেখেছি। If a person covers 40 kilometer at the speed of 10 kilometer per hour by cycle, 25 kilometer at 5 kilometer per hour on foot, and another 100 kilometer at 50 kilometer per hour by bus, find the average speed of the whole journey. তো প্রবলেমটা হচ্ছে কি, এখানে সমস্যাটা যেটা হবে, তোমাকে তো অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, আর তোমরা বলবে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে আমি কোথাও টাইম দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে টাইমটা এখান থেকে আলাদা করে বার করতে হবে। জাস্ট যদি কেউ তোমাকে টাইম বের করতে বলে, তুমি শর্টকাট কি ইউজ করবে, ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট ইজ দ্য টাইম।
ডিস্টেন্স কি, যে কোনো একটা ডিস্টেন্স ধরো 40 কিলোমিটার ডিস্টেন্স আছে, কোন স্পিডে গেছে 10, তাহলে 40/10টা তোমার হচ্ছে কি এখানে টাইম। একই রকম ভাবে 25/5, একই রকম ভাবে 100/50, তাহলে তিনটে টাইম তোমাকে বার করতে হবে। আমি পার্টটা পুরোটাই এখানে তোমাকে দেখাবো কি করে। টোটাল ডিস্টেন্স একটা 40, একটা 25, একটা 100, তাহলে 40 প্লাস 25 প্লাস 100 টোটাল ডিস্টেন্স হয়ে গেল। টোটাল টাইম, টাইম কি করতে হবে, টাইম ইজ ডিস্টেন্স বাই স্পিড। ফার্স্ট ডিস্টেন্স 40, স্পিড হচ্ছে 10, তাহলে 40/10। সেকেন্ড ডিস্টেন্স 25 কিলোমিটার, স্পিডটা হচ্ছে 5, তাই 25/5। and the last is 100 কিলোমিটার আর 50, that's 100/50। জাস্ট এবার ইকুয়েশনটা করা যাক। তাহলে এটা করলে কত হচ্ছে 165। আর তুমি যে এটা যদি কাটাকাটি চলে যাচ্ছে তুমি কেটে ফেলতে পারো, তাহলে 4 আর 5 9 আর 2 11, 11 আসছে। জাস্ট কাট ইট ডাউন, 15 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস দ্য ট্রিক্স উইথ দ্য শর্টকাট। তো আশা করি তোমাদের ফার্স্ট পার্ট বুঝতে সুবিধা হয়েছে। তোমরা ভালো করে প্রত্যেকটা অঙ্ক দেখো। আমার সেকেন্ড পার্টটা যাওয়ার আগে ফার্স্ট পার্টের প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবে। যদি তোমাদের এর সাবস্টিটিউট অঙ্ক লাগে আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের আলাদা করে করবার জন্য প্র্যাকটিস আমি দিয়ে দেবো। হোপ নেক্সট ক্লাসের জন্য আজকে এইটুকুই থাক। বাই।